এক গ্রামে এক বাদশাহ এলান করলেন যে এই গ্রামে কেউ কোনো ফকিরকে দান করবে না। যদি দান করে তাহলে তার কি হবে? যদি দান করে তাহলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। একটু শুনেন ভাই, ধ্যানটা আমার দিকে দেন, আমার দিকে দেখুন, কোনো দিকে কান দিবেন না। মা একটু দেখেন মা। বাদশাহ বলল, যাও এলান করে দাও এই গ্রামে যেন কেউ ফকিরকে দান না করে। আর যদি দান করে তাহলে তার কি হবে? যদি কেউ দান করে তবে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে? দান করার টোটালটাই বন্ধ গ্রামে। কিন্তু বাবা গো, ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়লেন। আহ, যেমনই ঢুকেছেন বন্দরা, এই একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। কানে কানে চুম্মা খেয়েছে লেগেছে, কানে আওয়াজ আসছে তো। উঠে থেকে ছাড় নুড়ে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, ওই আল্লাহওয়ালা ফকির যেমনই একটা বাড়িতে বাবা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা, যেমনই আওয়াজ দিয়েছেন মা, ওই বাড়ির মা যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা বলছেন, বাবা বলুন কি ব্যাপার বলুন। ওই ফকির বলছেন, মা আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমি কত নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। মা তুমি যদি পারো মা একটু আমাকে খাবার দাও মা। যেমন এই কথা বলা, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলেন। ওই ফকির কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে দেখে কেন মা দরওয়াজা লাগিয়ে দিলেন? কেন লাগিয়েছিলেন বাবা? ওই মেয়েটা জানে যদি আমি ফকিরকে দান করে দিই আর বাদশাহ যদি দেখে নাই, আমার দুইখানা হাত কেটে নেবে। ওই ফকির বাবা গো আর একটা বাড়িতে গিয়েছেন বন্ধুরা, যেমনই বাড়িতে গিয়েছেন বাবা, আবার যেন টক টক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা, যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, আর একজন মা যেন বেরিয়ে আসিল। যেমনই বেরিয়ে এসেছেন ওই ফকিরকে দেখে ওই মাও দরওয়াজা লাগিয়ে দিল। আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিল। বেরাদার বন্ধুরা, কেউ ফকিরকে খাবার দেয় না, কেউ ফকিরকে ভিক্ষা দেয় না। কেন দেয় না মা? সবাই জানে আজকে যদি আমরা ফকিরকে দান করে দিই আর বাদশাহ যদি দেখে নাই, তবে আমাদের দুইখানা হাতকে কেটে নেবে, গ্রাম থেকে তাড়িয়ে দেবে। সবাই যখন দরওয়াজা লাগিয়ে দিচ্ছে, ওই ফকির কাঁদতে কাঁদতে বাবা মাটিতে বসে গেল। আল্লাহ তোমার কোনো বান্দা বান্দি নেই যে আমাকে 2টা খাবার দেবে। ওই ফকির ডুকরে ডুকরে কান্দে। বাবা গো গোটা গ্রামে ঘুরেছে, কেউ দিল না। সামনে একটা বাড়ি, ওই বাড়ি ছাড়া আর অন্য কোনো বাড়ি নেই। কিন্তু যেই বাড়িটা ছিল বাবা, ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন,
নবীর প্রেম মোহব্বত ওই মেয়েটার দিলের মধ্যে ছিল। যেমনই বন্ধুরা ওই ফকির বাবা গো দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা, যেমনই আওয়াজ দিয়েছেন গো ওই মেয়েটা নামাজের অবস্থায় ছিলেন বন্ধুরা। ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বন্ধুরা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বাবা কি খবর? ওই ফকির কাঁদছে আর বলছে, মা আমি 7 দিনের ভুকা প্যাসা, পেটে দানা নাই পানি নাই মা। আমি গ্রামে গ্রামে ঘুরেছি, নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার দিলে দয়া আছে ময়া আছে, তুমি কোনোদিন ফকিরকে ঘুরাতে পারো না। ওই মেয়েটা নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে ঘরে রেখেছিল বাবা। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে আমার স্বামীর জন্য 2টা রুটি আছে আল্লাহ, আমি ওই রুটি 2 খানা ফকিরকে দিয়ে দেব। বেরাদার বন্ধুগণ বাবা ও গো মা, ওই মা নিজের স্বামীর জন্য যে 2টা রুটি রেখেছিল, 2টা রুটি আনতে যাবে, আবার মেয়েটার মনে একটা প্রশ্ন জেগে গেল, আল্লাহ আমি যে দান করব বাদশাহ যদি দেখে নাই 2 খানা হাতকে কেটে নিবে, আমি দান করতে পারবো না। দরওয়াজা লাগাচ্ছেন মেয়েটা, আবার মনে মনে ভাবছেন আল্লাহ আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকে কেমন করে ঘুরাবো? যদি আজকে ঘুরিয়ে দিই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। হায়রে ওই দরদিন মা বলছেন বাবা গো একটু আমার কাছে চলে আসো না। ফকির চলে আসিল, ওই মা বলছেন বাবা আমি তোমাকে দান করতে পারি, তবে একটা শর্ত আছে। বলল কি শর্ত? বলছেন বাবা আমি আপনাকে রুটি দেব, এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবে। হুজুর আপনাকে রুটি দেব, আপনি এখানে খাবেন না, আপনি কোন জঙ্গলে গিয়ে খাবেন হুজুর, যেন বাদশাহ আমাকে দেখতে না পাই, কারণ আপনাকে ভালোবাসি হুজুর। আমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, আমি নিজের স্বামীকে জান থেকে ভালোবাসি। হুজুর 2টা রুটি নেন আর এখান থেকে পালিয়ে যান। আহ হায়রে দরদিনী মা কত কষ্ট করে নিজের স্বামীর জন্য 2টা রুটি নিয়ে বাবা গো ফকিরকে দিচ্ছেন। তারপরে কি ঘটছেন শুনুন। যেমনই ফকিরকে দিতে গেছেন বাবা, দূর থেকে একজন ওই বাদশার চেলা দেখে ফেলল। যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। একটা লোক দেখে ফেললেন, বাদশাকে খবর জানালো। বাদশাহ বলল যাও মেয়েটাকে ধরে টানতে টানতে আমার কাছে আনো। আহারে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা টানতে টানতে নিয়ে আসলেন। বাদশাহ বলল মেয়েরে বলো কেন দান করেছো বলো। মেয়েটা বলছেন বাদশাহ নামদা আমি কোনোদিন কোনো ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না, তবেও আমি দান করেছি 2 খানা রুটি। বাদশাহ বলল কে আছো গো? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দেওয়া, তার 2 খানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলা
ওই মেয়েটা বাদশার দুইখানা পা জড়িয়ে ধরেছে না। ও গো বাদশা নামদার, যদি পারেন গো আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না। ওই মেয়েটা কেন পায়ে পড়েছিল ও গো জননী মা? ওই মেয়েটা কেন বাদশার পায়ে পড়েছিল? নিজের জানের ভিক্ষা চাই না, কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ যদি আমার দুইখানা হাতকে কেটে নাই, আমার কোলের বাচ্চাকে কেমন করে আমি দুগ্ধ পান করাবো? বাবা গো, বাদশার পা ধরে বলছেন, হুজুর আমাকে ছেড়ে দেন, পারলে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না। বাবা গো, বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। ওই মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন বাবা, আর দুইখানা হাত যেন তার বাড়ি দিয়ে কেটে ফেললেন। ওরে যুবকেরা রে, একটু হাত কাটলে কতটা রক্ত যায়? মেয়েটার দুইখানা হাত কেটে ফেলেছে, বলুন রক্ত বন্ধ হয় না। হায় রে দরদের মা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বাবা যেন দাঁড়িয়ে আছেন, আর কাটা হাত দিয়া যেন ঝরঝর করে যেন রক্ত ঝরে যাচ্ছে। বাদশা বলল, ওরে তোরা কে আছিস রে? এবার মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। দুঃখিনী মা বলছেন, ও গো বাদশা নামদার, আমার কেউ নাই অন্য গ্রামে, এই গ্রামে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, আমাকে তাড়াইয়েন না, আমার কেউ নাই জগতে। বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। হাইরে দরদিনী মা, এত বাদশার কাছে কাকতি মিনতি করেছে। বাদশা বলল, না, তোমাকে থাকতে দেব না। ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। একটু দূর আগিয়ে গেছেন মা, একটা লোক বলছেন, ও গো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, 3 মাসের বাচ্চাটার কি করা হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিতে হবে? বাদশা বলল, না, ঘরে যাও, আর একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল। ওই 3 মাসের বাচ্চাকে গামছাতে যেন টাইট করে বেঁধে দিয়েছেন বাবা। আর বলছে, কে আছো গো? ওই মেয়েটার গলাতে ঝুলিয়ে দাও। বাবা গো, গামছা এইভাবে মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে যেন তাড়িয়ে দিল। হায় রে দুঃখিনী মা, বাচ্চা কোলে ঝুলছে বাবা, আর মেয়েটাকে ধাক্কা দিয়ে যেন তাড়িয়ে দিল। ভগো জননী মা, কোথায় যাবে দুঃখিনী মা? বাবা গো, রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। যেই রাস্তা ধরে যাচ্ছেন গো, সেই রাস্তা যেন রক্ত রক্ত হয়ে যাচ্ছে, হাত দিয়ে রক্ত ঝরছে। যে রাস্তা ধরে যাচ্ছে রক্ত রক্ত হয়ে যাচ্ছে। মা চলতে পারে না, একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যাওয়া, বাবা গো, একটা পাথরের ওপরে মা বসে গেছে। যেমনই বসেছিলেন বাবা, নসিবে কি ঘটনা ঘটে গেল। যেমনই গাছের তলাতে বসে গো, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাওমাও করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে, যদি বাচ্চা বাচ্চা মার কোলে কান্দে গো, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাই। মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করিয়ে বাচ্চাকে সান্ত্বনা দেয়। ওই মেয়েটার তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে?
হায়রে জননী মা, বাবা গো বাচ্চা চলছে কোলে, আর যেন বাচ্চা মা করে কাঁদছে, মাও কাঁদছে। কথাই বলে বাবা, বাচ্চা যদি কান্দে তার থেকে মার কলেজা খানা বেশি কান্দে। বাচ্চা যদি কষ্ট পায় তার থেকে মা বেশি কষ্ট পায়। ওই মা ভাবছেন, আল্লাহ আমি মা, আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না? বাচ্চা 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চা হাঁপাচ্ছে। 3 মাসের বাচ্চা যদি মার কোলে কান্দে গো, মা কতটা কষ্ট পাবে, মন খানা কাঁদবে, কলেজা ফাটবে। ওই দরদিনী মা হাত নাই, বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারে না। বলছেন, আল্লাহ গো, আল্লাহ আমি মা হয়ে আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না? তবে সন্তান কাঁদতে কাঁদতে গলাটা শুকিয়ে গেছে। মা ভাবছেন, আল্লাহ যদি অল্প পানি পেতাম তবে আমার সন্তানের মুখে দিতাম, হুলকুমে পানি যেত, আমার সন্তানের জীবন খানা বেঁচে যেত। কিন্তু পানি পাবে কোথায়? বিশাল বড় জঙ্গলে কোনো নদী নাই। হায়রে দরদিনী মা, যুবকেরা রে, মাটাকে বলে শোনন বাবা। ওই মা জঙ্গলের দিকে দৌড়াদৌড়ি শুরু করেছে, কোথাও পানি পাই কিনা। হঠাৎ করে দেখা গেল একটা বিশাল বড় নদী চোখে দেখতে পেল, কিন্তু ওই নদীতে বড় বড় ঢেউ চলছে বাবা, কোনো মানুষ নামতে পারে না। এত ভয়ঙ্কর নদী। মা নদীর দিকে দেখছে একবার সন্তানের চোখের দিকে দেখছে, আর মা ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ আমার সন্তানকে বাঁচাতে পারবো না। আল্লাহ আমি পানি দেখতে পাচ্ছি, আল্লাহ আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমি দেব বাচ্চার মুখে? বাবা গো, মা কাঁদতে কাঁদতে হঠাৎ করে একটা মনের মধ্যে প্রশ্ন জেগে গেল। বলছেন, আল্লাহ আমার হাত না থাকতে পারে, আল্লাহ আমার মুখ দিয়েছ, আমি 1 হাঁটু পানিতে নদীতে নামবো, আর নিজে ছাপড়ে গিয়া আমার মুখে পানি তুলব, আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি খানা আমার সন্তানের হুলকুমে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হায়রে দরদিনী মা, যেই নদীতে কোনো মানুষ নামতে পারে না, বাবা গো ওই মা সন্তানকে বাঁচার জন্য নিজের জানের পারোয়া করে না। বাচ্চা হাঁপাচ্ছেন, মনে হয় দুনিয়াটা ছাড়বে। মা 1 হাঁটু পানিতে নেমে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে না। মা সন্তানের দিকে দেখছে, আর 2 নয়ন দিয়ে চোখ দিয়ে পানি। বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, বেটা চিন্তা করো না, আমি তোমার মা, এক্ষুনি তোমার হুলকুমে পানি দিয়ে দেব বেটা। ওই মা বলছে, বেটা তুমি কান্দিও না, মার মনের ধারণা, আমি ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবো, সন্তানের মুখে দেব। যেমনই মা ছাপড়ে গিয়েছে গো, শুধু মুখে পানি তুলেছে, এখন পর্যন্ত লম্বা হয়ে দাঁড়াই না। বাবা গো, যেমনই দাঁড় হতে যাবে, নসিবে কি একটা ঘটনা ঘটে গেল। যেমনই দাঁড় হতে যাবে মা, বাবা গো ওই বাচ্চা যে গামছাতে বাঁধা ছিল, গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল, আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই বাচ্চা নদীতে পড়েছে মা, ওই মেয়েটার হাত নেই, কেমন করে বাচ্চাকে কোলে তুলবে গো?
মার চোখের সামনে বাচ্চা যেন পানিতে ডুবছে আর উঠছে, হাঁপাচ্ছে বাচ্চা। মা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার সন্তানকে আমি মা বাঁচাতে পারবো না। কোনো মার সামনে সন্তান যদি এইভাবে পানিতে ডুবে যায়, কোনো মা নিজের দিলকে থামতে পারবে না, কোনো মা সহ্য করতে পারবে না। ওই দরদিনী মা যেন বাবা সন্তানকে চোখের সামনে দেখছে, সন্তান পানিতে ডুবছে, মা দোয়া করছেন, আল্লাহ গো আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও, আমার মরণ নিয়ে নাও। আল্লাহ আমি বাঁচতে চাই না, আমি মা হইয়া আমার সন্তান পানিতে ডুবে যাবে, আমি মা সহ্য করতে পারি না। হায়রে দরদিনী মা বাবা গো কাঁদতে আরম্ভ করেছে। বাপ কিন্তু বেরাদার ও গো মা, হঠাৎ করে বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল, কোথায় বাচ্চা চলে গেল। হায়রে দরদিনী মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াচ্ছে, বাবা বাচ্চা কোথায় পাওয়া গেল না। ও যুবকেরা, এবার মা নদী থেকে উঠে গেল, পাথরের ওপরে বসে গেছে, একবার নদীর দিকে দেখছে, একবার নিজের কোলখানা দেখছেন। আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমার সন্তান হারিয়ে গেল। ওই মেয়েটা আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আজকে যদি আমি 2টা রুটি দান না করতাম তবে আমার হাতখানা কাটতো না, আমার সন্তান হারিয়ে যেত না। যেমনই মেয়েটা দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হইল। বাবা গো জঙ্গলের দিক থেকে 2টা ছোট ছোট বাচ্চা চলে আসিল, বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা? মেয়েটা বলছেন বাবারে আমার সন্তান ডুবে গেছে তাই আমি কাঁদছি, আমি মা সহ্য করতে পারি না। বাচ্চা ছেলেরা বলছেন মা তুমি চিন্তা করো না মা, আমরা নদীতে যাব আর তোমার সন্তানকে ঘুরিয়ে নিয়ে আসব। মেয়েটা বলছেন বাবারে আমার সন্তান চলে গেছে, আমি মা কেঁদে কেঁদে সহ্য করে নেব, যদি তোমরা ডুবে যাও বাবা তোমাদের মা সহিতে পারবে না। বাচ্চা ছেলেরা কোনো কথা শুনলো না। ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা বাবা পাহুল মানের মতো পানিতে ঝাঁপ দিয়ে দিল। যেমনই ঝাঁপ দিয়েছেন বন্ধুরা, 5 মিনিট পরে বাবা ওই বাচ্চাটা উঠে আসিল, খালি হাতে আসলো না। বাবা গো কি নিয়ে এসেছিল বন্ধুরা? ওই বাচ্চা যে মেয়েটার 2খানা হাতকে কেটে বাবা নদীতে ভাসিয়েছিল, আজকে ওই ছোট্ট বাচ্চাটা মেয়েটার কাটা হাতগুলাকে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল, বাবা গো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পরে উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা দুধ খাওয়া বাচ্চা পানিতে পড়েছিল, ওই বাচ্চাটাকে তুলে এনে বাবা গো জীবিত অবস্থায় তুলে এনে ওই মায়ের বুকে ফিরিয়ে দিল। 2টা বাচ্চা চলে যাচ্ছেন, মেয়েটা চট করে হাত ধরেছে, হারে বাবা তোমরা আমার এত উপকার করলে, বাবা তোমরা কে বলো? বাচ্চা ছেলেগুলা বলছে মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা? বললো না রে বাবা তোমরা কে বলো? বলছেন মা গো যার কারণে তোমার 2খানা হাত কেটেছিল মা, আমরা হলাম সেই 2টা রুটি গো মা।
ওরে যুবকেরা রে, ওই দুইটা রুটি বলছেন মা গো আল্লাহর হুকুমে এসেছিলাম মা তোমার সাহায্য করার জন্য। ও যুবক বন্ধুরা, তবে বুঝা গেল মা গো যদি কাউরি দরবারে কোনো ফকির যাই মা, ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা। যদি বেশিও না পারেন অল্পতে বুঝাবেন, অল্পতে না পারলে ভালোবাসার নজরে সুন্দর করে কথা বলবেন, কাউকে ধিক্কার মারবেন না। ও যুবকেরা, আজকে আপনারা দান করছেন, যেদিন কাল কিয়ামতের মাঠে আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একটা নেকি কম হয়ে যাবে। নিজের মাকে বলবেন মা গো একটা নেকি আমাকে দিয়ে দাও, আপনার মা বলবেন আমি দিতে পারবো না, আপনার বাবা বলবে আমি দিতে পারবো না, আপনার সন্তান বলবে আমি দিতে পারবো না, কেউ দিতে পারবে না। এই সময়তে এই দান আপনার পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ গো আজকের এই বান্দাকে জাহান্নামী হতে পারে না। বললো কেন? বলে অমুক জায়গার জীবনীতে দান করেছিল বাবা গো, সেই দিন আপনাকে জাহান্নামের মুখ থেকে বাঁচায়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বাবা মাসেন শেখ দাদুর জন্য 2000 টাকা দিয়েছেন, ইন্তিকাল করেছেন। সামির শেখ তালবে ইলম উনি ভাই 500 টাকা দিয়েছেন। সুবহান আল্লাহ। দান করলে গলে যাই না খালাগো, কাল হাসরের মাঠে এ দানটাই আপনার সঙ্গের সাথী হবে ভাই, কবরের বাতি হবে ভাই। বন্ধুগণ বাবাজি আমার আসুন। আচ্ছা ভাই বলুন তো আমার নবীর বয়স কত বললাম গো? একটু জোরে বলেন। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? যাদেরকে ঘুম লাগে না একটু হাত তুলেন তো, তুলেন তুলেন। যাদেরকে ঘুম লাগে না, বাহ কাউকে লাগে না। আর যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। সারা রাত শুনবে, শোনাবো শোনাবো চিন্তা নাই। আর আজকে না পারবো তো কালকে শোনাবো, এঠে না বৈষ্ণব নগরে। বেরাদারান ইসলাম বন্ধুগণ কত চিল্লাবো ভাই, একলা শরীলিকের মাঝে এই যে পাটখড়ির মতন হয়ে গেলাম, চিল্লে 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 বুড়ার মতো না। বয়স বেশি হয়নি ভাই, 30 বছর 32 বছর বয়স হলো। 17 বছর বয়স তখন থেকে চিল্লেছি, আজকে 13-14 বছর রানিং চলছে। তো এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে যাওয়া নেই, উত্তর দক্ষিণ 24 আসাম ফাসাম সব জায়গায় ঘুরে এসেছি, আর ইচ্ছা করে না। তো যেটা কাজ শিখেছি সেটা তো চালাইতে হবে ভাই, ইসলামের খিদমত করতেই হবে। তো আল্লাহর রহমত দোয়া চলছে ভাই, চলে যাচ্ছি ইনশাল্লাহ। তবে আসুন বেরাদার একবার দুরুদ পাক করে একবার আপনাদের মনটা চাঙ্গা করে দিই, তারপর ইনশাল্লাহুল আজিজ কি করে আমার নবী 40 বছর মেয়ে একটা খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হয়, মারাত্মক ঘটনা হবে। একবার দুরুদ পাক করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপ রে একদম ছিঁড়ে দিয়েছে লাগছে রে। আপনারা বাড়ি যাবেন না? আমার ইঞ্জিল গরমে গেছে, কইছে বাড়ি চল। জীবনে 2 ঘন্টা নিয়ম ভাই, 3 ঘন্টা চিল্লে লেকার ব্যাটারি থাকে এমনি উড়ে যায়। তো জায়গা আপনাদের মহব্বতে ব্যাটারিটা বেঁচে আছে। সারা জামিনে এরামের নামটা তো উল্টা কি করে কহ, মইলপুরে কিয়ামত পর্যন্ত এই নামটা মনে থাকবে না। তো যাক মইলপুরটা মনে থাকবে একটু। সারা জামিনে মইলপুরেতে নবীর মাহফিল দেখো না। ও ভাই একটু আগে আসেন তো, আগে আসেন। চাচা একটু আগে চলে আসুন তো আপনারা ষাটের। ওই যুবকেরা ওই এদিকে আসো, এদিকে আসো। হদু হ্যাঁ
আইসো এই ফাঁকা জায়গাটাতে পূর্ণ করে বলেন। ফাঁকা থাকলে তো শয়তান এসে বসে যাবে, আর শয়তানকে জায়গা দিবেন তো আপনাকে হুড়াইবে, এই বাড়ি চল, বাড়ি চল, বাড়িতে শুতে থাকবে তাও ভালো আছে। তো শয়তানকে বসতে দিবেন না ভাই। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। হইল না, গোটা মাজমা হাত তুলে বলতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। চাদর রেখে দেন, ফেলে দেন, চাদর ছিঁড়া ফেলে দেন, দেখা যাবে। সারা জামিন ময়ল পড়েতে নবের মাহফিল দেখো না। একসাথে যতক্ষণ সবাই সুবহানাল্লাহ একসাথে বলবে না, তো এই লাইনটা গোটা রাইট পড়ে যাবে। দেখি কহে কি কহে না, এইভাবে করলে হবে না, একটু মন খুইলা কহে না। সবাই বলবেন, কেউ চুপ করে থাকবে না, দেখি মুখে মুখে দেখছি কে কহে না, বুঝতে পড়ে যাবো যে কহিবেন। আর দেখি এবার কেমন মোহব্বত নিয়ে বসে আছে। সারা জামিন ময়ল পড়েতে নবের মাহফিল দেখো না। 50 হইল, 50 সেঞ্চুরি হয়নি, এবার সেঞ্চুরি হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমিও রয়ে গেছি ভাই, দেখছি। সারা জামিন ময়ল পড়েতে নবের মাহফিল দেখো না। এইবার হয়েছে, এইবার আরেকবার ভাই, সোনা ভাই রে, কইয়া ভাই রে, এবার দেখি। সারা জামিন ময়ল পড়েতে নবের মাহফিল দেখো না। আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে সবাই নবের দেওয়ানা। সারা জামিন ময়ল পড়েতে নবের মাহফিল দেখো না। জোরে বলো সুবহানাল্লাহ। এমনই একটা ছন্দ আসবে, শুনলেই সুবহানাল্লাহ বলার ইচ্ছা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। লেগে আছে ময়ল পড়েতে হোর ফারেসে তাদের মেলা। এখানে কোনো শয়তানের মেলা আছে ভাই? হুর ফারিস্তাদের মেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান থাকলে লুঙ্গি ছেড়ে ভাগবে। লেগে আছে ময়ল পড়েতে হোর ফারেসে তাদের মেলা। আরে গাইছে তারাও এক সঙ্গে, গাইছে তারাও এক সঙ্গে, তয়ার নবের তারানা। সারা জামিন ময়ল পড়েতে নবের মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা ছন্দ খালা, এটা মেসেজ দিয়ে যাবো, মুখস্থ করলেন, রেকর্ডিং করলেন, বাড়িতে পড়বেন, কোনো বিপদ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মোস্তাফা ওয়ালে মুরতাজা হুয়াবনা হো মাওয়াল্লা ফাতেমা। মোস্তাফা ওয়ালে মুরতাজা ওয়াবনা হো মাওয়াল্লা ফাতেমা। আরে সকাল সন্ধ্যা পড়লে পারে, সকাল সন্ধ্যা পড়লে পারে, মুসিবতে আসতে পারে না। সারা জামিন ময়ল পড়েতে নবের মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ময়লপুরের কমিটিরা কি বলছে তাদের মনের কথা বলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে, একটু আস্তে। হ্যাঁ
আছে তো। মইলপুরের কমিটিরা সবাই এটাই বলিছে। কি বলছে জানেন? মইলপুরের কমিটিরা সবাই এটাই বলিছে। মইলপুরের কমিটিরা সবাই এটাই বলিছে। আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না। সরজমিনে মইলপুরেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির মনের কথা হইল, এবার আমার পরিচয় এখানে শুনেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 97 33 11 44 94 মোবাইল নম্বর 97 33 11 44 94 97 33 11 44 94। আরে ডাইলি করিলে পেয়ে যাবে, ডাইলি করিলে পেয়ে যাবে তাফাজুলের ঠিকানা। সরজমিন মইলপুরেতে নবীর মাহফিল দেখো না। সরজমিন মইলপুরেতে নবীর মাহফিল দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা